الحمد لله نحمده وكفى الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون بارك الله لي ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم واجعلني وإياكم من الصالحين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم محترم হাজিরিন, আল্লাহ তাআলার শুকর আদায় করি, তিনি আমাদেরকে ঈমানের মতো মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আজকে এই সমাবেশের মধ্যে, দ্বীনি মজলিসের মধ্যে আজকে লক্ষ হাজার মানুষের যে আগত, যারা দ্বীনি মহাব্বত আর ভালোবাসা, কোরআনে কারীমের মহাব্বত, আল্লাহর মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বত এসেছেন, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এখানে আসার এবং যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সেই উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পূরণ করেন। প্রত্যেকে বলি আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা এই সকল নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমানের নেয়ামত। কেননা এই ঈমানের উপরে দুনিয়ার সাফল্য, আখিরাতের নাজাত নির্ভরশীল। আল্লাহ তাআলা মানুষকে যদি ঈমান না দিত, মানুষ বেঈমান হয়ে যেত। মানুষকে যদি আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উম্মত না করত, তাহলে মানুষ অন্য রাসূলের উম্মত হতো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত পারলাম। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের আমাদেরকে কদর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তিনি ঈমানদারদের জন্য তিনি বলে দিলেন, তিনি বললেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্য মুমিনগণ সফল হয়েছে। মুমিন কারা? যাদের ভিতরে ঈমান রয়েছে। ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। ঈমান হলো বিশ্বাস। এই বিশ্বাস এবং এই ঈমানকে লুটে নেওয়ার জন্য হাজারো শত্রু আপনার পিছনে ধাবা করছে এবং আপনাকে পিছনে পিছনে আপনার ঘুরে বেড়াচ্ছে, কেমন করে আপনার ঈমানটা লুণ্ঠন করে নিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের মধ্যে তিনি বললেন, ইয়া ইবনুল খাতিব, ইয়া ইবনুল খাত্তাব, ইযহাব ফানাদি ফিন নাসি আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। হে খাত্তাবের পুত্র, যাও লোকেদের মাঝে ঘোষণা করে দাও যে জান্নাত কেবলমাত্র মুমিনদের জন্য। জান্নাত কেবলমাত্র মুমিনদের প্রবেশের জন্য। জান্নাতে কারা প্রবেশ করবে? শুধুমাত্র মুমিন যারা, মুত্তাকিন যারা, তারাই প্রবেশ করবে। মানুষের লক্ষ্য করতে হবে, মানুষের সৃষ্টিগত স্বভাব হলো সে চায় যে নিয়ামত সে লাভ করেছে তা যেন স্থায়ী হয়। আর এর জন্য করণীয় হলো দুটি। এক নাম্বার, নিয়ামতের প্রতি যত্ন নেওয়া, আর দ্বিতীয় নাম্বার, নিয়ামতটি যেন হারিয়ে না যায় এর জন্য সতর্ক থাকা।
কারণ কি, কেন সতর্ক থাকতে হবে? যেহেতু ঈমান হলো সবচেয়ে বড় নেয়ামত, সুতরাং ঈমানের প্রতি সর্বোচ্চ যত্ন নিতে হবে, পাশাপাশি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যেন এটি কোনো কারণে হারিয়ে না যায়। কেন সতর্ক থাকতে হবে? তার কারণ হলো ঈমান অনেক কিমতি জিনিস এবং অনেক দামি জিনিস। সেই জন্য কিমতি জিনিস বা দামি জিনিস সবসময় কি হয়, তাকে হেফাজত করতে হয়, নইলে কি হয়, চুরি হয়ে যায় আর নইলে নিয়ে পালিয়ে যায়, তাই না? এই জন্যে ঈমানকে কি করতে হবে, যত্ন করতে হবে। যেমন দৃষ্টান্তমূলক, ফর এক্সাম্পল আপনি ধরুন, একটি দৃষ্টান্তের মাধ্যম দিয়ে বিষয়টি আমরা আরো সহজে বুঝে নিতে পারি। মনে করুন এক ব্যক্তি কোটি কোটি টাকার সম্পদ নিয়ে জাহাজের মধ্যে সমুদ্র পাড়ি দিচ্ছে। আপনি মনে করুন এক ব্যক্তি কোটি টাকার সম্পদ নিয়ে জাহাজের মধ্যে সমুদ্রের মধ্যে পাড়ি দিচ্ছে। সে ভালো করে জানে সমুদ্র ভ্রমণ কতটা বিপদ হয়, এদিকে রয়েছে ঝড় তুফান ভয়, সমুদ্র যে কোনো সময় উত্তাল হয়ে যেতে পারে। সম্পদ সহ তার জাহাজ ডুবে যেতে পারে। অপর দিকে রয়েছে দলদস্যু, জলদস্যু এবং ভয়ঙ্কর কুমির, হাঙর, হিংস্র সামুদ্রিক প্রাণীর ভয়। এমত অবস্থায় লোকটি কি করে, সে ভ্রমণকালীনে পুরো সময়টা সতর্ক থাকে, যত্নের সঙ্গে সম্পদগুলো হেফাজত করে। এক কথায় সব সময় সে নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছানোর চিন্তায় অস্থির থাকে। কারণ হলো তার কাছে কি আছে, সম্পদ আছে। যদি সে সম্পদগুলো হেফাজত না করে এবং নিরাপত্তা স্থান যদি না পৌঁছায়, তাহলে তার সম্পদগুলো কি হবে, মানুষ নিয়ে নেবে, চুরি হয়ে যাবে আর তার সম্পদগুলো তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এই জন্যে সে সর্বোচ্চ সময় এই চিন্তায় চিন্তিত থাকে, যাতে কেমন করে সে তার কি করে, যেখানে তার কোন রকমের সমস্যা নেই, কোনো বিপদ নেই, সেই গন্তব্যস্থলে সে পৌঁছানোর চেষ্টা করবে। এটাই হলো তার মূল টার্গেট। অনুরূপভাবে আমার বন্ধুগণ, আমার ঈমানদার ভাইরা, একটু লক্ষ্য করো, একজন মুমিনের মূল গন্তব্য আখিরাত। একজন মুমিনের মূল গন্তব্য কোথায় বলুন ভাই, একটু আখিরাত। দুনিয়ার সময়টার জন্য সামুদ্রিক ভ্রমণের মতো তার সময় কিংবা জীবনটা জাহাজের মতো। এই সফরে তার সঙ্গে রয়েছে তার জীবনের সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে দামি সম্পদ এই দুনিয়ার জমিনে বা এই দুনিয়ায় আসার পর থেকে তার কাছে রয়েছে। সেটা হলো কি, সেটা হলো ঈমান। জানিয়ে যাওয়ার জন্য রয়েছে পুঁজিবাদ, সমাজবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, কাদিয়ানি মতভেদের মতো বহু ঝড় তুফান রয়েছে। ইবলিসের মতো নির্দয় দস্যু, বেঈমান ও কাফের নামক ভিন্ন হিংস্র কুমির, নফস নামক ভয়ানক হাঙর। সুতরাং একজন মুমিনের প্রতিটি মুহূর্তে সতর্ক থাকা দরকার। একজন মুমিনের মরণ পর্যন্ত ঈমান নামক এই মহান সম্পদের প্রতি যত্ন নিতে হয়। শত্রুদের শত্রুতা, হিংসুকদের হিংসতা, চক্রান্তকারীদের চক্রান্ত ও কুদৃষ্টি দানকারীদের কুদৃষ্টি থেকে নিজের ঈমানটাকে যত্ন করে আগলে রাখতে হবে। এটাই হলো ঈমানদারের মেন করণীয়। কারণ হলো মৃত্যুর আগে পর্যন্ত ঈমানকে বাঁচিয়ে নিয়ে যেতে হবে, তবেই সে কামিয়াবি হবে। তবে সে ঈমান যদি বাঁচিয়ে না নিয়ে যেতে পারে, তাহলে তার জীবনটা বেকার হবে, বিফল হবে। ওই জন্য সর্বসময় সতর্ক থাকতে হবে ঈমানদারদের জন্য। আমার বন্ধুগণ, একজন বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত হাদিস লেখককারী, নাম হলো ইমাম শামসুদ্দিন আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। সহিহ বুখারীর একজন ব্যাখ্যাকার। তিনি হৃদয় জগৎ নাড়া দেওয়ার মতো একটি ঘটনা লিখেছেন। তিনি বলছেন যে আমার জীবনে একটি ঘটনা, তিনি সেই ঘটনা তিনি এমন ঘটনা লিখেছেন, প্রত্যেকটা মুমিন ব্যক্তির হৃদয়গুলো নড়ে গিয়েছে, তাদের অন্তরের ভিতরে নাড়া দিয়ে দিয়েছে। তিনি বলছেন তিনজন আবেদ ছিল, যারা ছিল পরস্পর বন্ধু। তারা হজের উদ্দেশ্যে ঘর থেকে বার হয়েছিল প্রতিমধ্যে রাত্রি যাপন করার জন্য।
তারা একটি গ্রাম অবস্থান করলো। গ্রামের আদিবাসী ছিল খ্রিস্টান। এরই মধ্যে তাদের একজন দৃষ্টি পড়লো একটি খ্রিস্টান মেয়ের প্রতি। মেয়েটি ছিল যথেষ্ট সুন্দর। এই লোকটি মেয়েটির প্রেমে পড়ে গেল। তাই সে তার বন্ধুদের বলল, তোমরা চলে যাও, আমি এখান থেকে যাব, আমি এখান থেকে যাব না। তারা উভয় লোকটিকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লোকটা কোনোভাবে মেনে নিতে পারেনি। অজ্ঞত তারা দুজন চলে গেল। সে তার নিয়তকে চেঞ্জ করে নিল। আর সে যখন ওই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গেল, আকৃষ্ট হয়ে গিয়ে সে বলছে যে না, আমি এখানে আর থেকে যাব, আমি আর যাব না, তোমরা চলে যাও, আমি আর আগে পাড়ি দেবো না, যেহেতু আমি এখানে থেকে যাব। কারণ তার সেই মেয়েটা পছন্দ এসে গেছে। মেয়েটা কি ছিল? খ্রিস্টান ছিল। মেয়েটা কি ছিল? খ্রিস্টান ছিল। আমার বন্ধুগণ, বিখ্যাত ইমাম শামসুদ্দিন আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি লিখছেন কি হৃদয় বিদারক কাহিনী, কি হৃদয় বিদারক ঘটনা। আমার বন্ধুগণ, এই জন্যে বারে বারে ইমানদারদেরকে ইমান গুণ বাড়ানোর কথা বলা হয়েছে। বারবার ইমানের কথা কোরআনের মধ্যে এসেছে, যাতে তোমাদের ইমান গুলোকে ওই যেন লণ্ঠন না করে নিতে পারে। আহারে কি দুঃখের কথা! একটু মনোযোগ আমার বন্ধুগণ, কঠিন মনোযোগ দিয়ে শোনো, যাতে কোনো রকম ভাবে অন্য কোনো মনোযোগ না হয়। মানুষ কেমন করে ইমান গুলো হারিয়ে ফেলে একটু লক্ষ্য করো। তারপর লোকনাথ মেয়েটার বাবার নিকটে গিয়ে বিয়ে করার প্রস্তাব দিল। বাবা উত্তর দিলেন, তোমাকে দেখে সুষ্ঠম এবং পরিশ্রম ও বিচক্ষণ মনে হয়, তাই তোমার নিকটে আমার মেয়ে দিব। তবে আমার দুটি শর্ত রয়েছে। প্রথম, তোমাকে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। দ্বিতীয়, আজীবনের জন্য তোমাকে এই গ্রামে থেকে যেতে হবে। এই গ্রাম থেকে তুমি আর অন্য কোনো জায়গায় যেতে পারবে না। যদি আমার কন্যাকে বিবাহ করতে চাও, তবে এই গ্রামে তোমাকে থেকে যেতে হবে। দুটো শর্ত তাকে দিয়ে দিল। শেষ পর্যন্ত দুটো শর্ত তাকে দেওয়া হলো। এক নম্বর শর্ত হলো, যদি তুমি আমার মেয়েকে বা আমার কন্যাকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম তুমি ইসলাম ছাড়তে হবে। ইসলাম ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম অবলম্বন করতে হবে, আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে, এবং তুমি এখানেই তোমাকে থেকে যেতে হবে। তুমি আর ফিরে যেতে পারবে না, বা অন্য জায়গায় যেতে পারবে না, অন্যতে তুমি যেতে পারবে না। লোকটি মেয়েটির বাবার প্রস্তাবে রাজি হয়ে গেল এবং উক্ত দুই শর্ত মেনে মেয়েটিকে বিয়ে করে নিল। অপরদিকে লোকরা অপর দুই বন্ধু যথারীতি হজ পালন করে নিজেরা এলাকায় ফিরে আসলো। দেখলো তাদের ওই বন্ধু এখনো ফিরে আসেনি। এভাবে কয়েক বছর কেটে গেল, এমনকি তারা বৃদ্ধ হয়ে গেল। আমার বন্ধুগণ, বহু বছর পর বৃদ্ধা অবস্থায় একদিন এই দুই বন্ধু বসে গল্প করছে। ইতি বসে এক বন্ধু বলে উঠলো, আচ্ছা আমরা তো তিন বন্ধু ছিলাম, আলহামদুলিল্লাহ দুই বন্ধু এখন আছি, কিন্তু আমাদের তৃতীয় বন্ধু আজ আমাদের সাথে নাই। সে তো আমাদের সঙ্গে হজের উদ্দেশ্যে বের হয়ে অমুক এলাকায় রয়ে গিয়েছিল, না জানি এখন সে কি অবস্থায় আছে। চলো আমরা একটু সেখানে যাই, তার খোঁজ খবর নিয়ে আসি। তারপর একদিন দুই বন্ধু সত্যি সত্যি ওই এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল, যেখানে বহু বছর আগে তাদের এক বন্ধুকে রেখে এসেছিল। ওই এলাকায় যে লোকজনকে জিজ্ঞাসা করে করে তাদের বন্ধুর ঠিকানা বের করলো, কিন্তু আফসোসের বিষয় ছিল এই যে তারা জানতে পারলো তাদের বন্ধু মাত্র কয়েকদিন আগে দুনিয়া থেকে চিরা বিদায় নিয়ে মারা গিয়েছে। আর আফসোসের আরেকটা বিষয় হলো, সেটা হলো এই যে তাকে খ্রিস্টানের কবরস্থানে কবর দেওয়া হয়েছে। এহেন দুঃখজনক সংবাদ শুনে এই দুই বন্ধু নিদারুণ ব্যতীত হলো। তারপর চিন্তা করলো যে এসে গেছি যখন, তবে তার কবরটা একটু দেখে আসি। এসে গেছি যখন, তার কবরটা দেখে যাই। দেখতে পেল সেখানে একজন বৃদ্ধা এবং দুইজন যুবক বসে বসে কাঁদছে। এই দুই বন্ধু খুব কান্না করলো। অপর দিকে এই বৃদ্ধা রমণী মনে মনে ভাবলো, আমি তো কাঁদছি কেননা যে লোকটি এই কবরে আছে সে আমার স্বামী, আর এই দুই যুবক কাঁদছে যেহেতু তারা আমাদের সন্তান। লোকটি তার বাবা, এই দুই যুবকের লোকটি তার বাবা, কিন্তু এই দুই অপরিচিত বৃদ্ধা লোক কাঁদে কেন? এই চিন্তায় থেকে উক্ত বৃদ্ধা লোক দুটিকে বলল, আপনারা কাঁদছেন কেন?
জিজ্ঞাসা করলো, এই বৃদ্ধা রমণী জিজ্ঞাসা করলো যে আপনারা কেন কাঁদছেন? কারণ আমি তো কাঁদছি, আমি এই লোকটি যে কবরে শুয়ে রয়েছে এটা হলো আমি তার স্ত্রী, আর এই দুই ছেলে হলো আমাদের ছেলে, সেই জন্য কাঁদছি। কিন্তু আমি তো আপনাদেরকে চিনতে পাচ্ছি না, আপনারা দুজন বৃদ্ধা মানুষ কেন কাঁদছেন, কারণটা কি? তখন এই দুইজন পুরো ঘটনা শোনালো। বৃদ্ধা তখন উত্তর দিল, আপনারা তো ঘটনা যা বলেছেন তাই জানেন, বাকিটা জানেন না, বাকিটা আমার কাছে থেকে শোনেন। আপনার বন্ধু যৌবনকালে যে মেয়েটির প্রেমে পড়ে নির্জনে নিজের ধর্ম বাড়িঘর ত্যাগ করেছিল, সেই মেয়েটি আমি। আমার যৌবনকালের ঘটনা, আপনাদের বন্ধু আমার বাবার কথা মেনে নিয়ে আমাকে বিয়ে করেছিল, তারপর যথারীতি আমাদের সংসার হয়। এই দুই যুবক আমাদের সন্তান। তবে আপনাদের কথা শুনেও কান্না দেখে আমার অন্তরে এই বিশ্বাস সৃষ্টি হয়ে গিয়েছে, ইসলাম সত্য ধর্ম, ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম আশার ও মিথ্যা। তাই আমি আপনাদের সাক্ষী রেখে এখন ইসলাম গ্রহণ করে যাচ্ছি। আপনারা আমাকে কলমায়ে শাহাদাত পড়িয়ে দিন। উক্ত ঘটনা দেখার পরে ওই দুই যুবকে গিয়ে এসে বলল, আমাদের মা বুদ্ধিমতী, তারা বুদ্ধির বংশ প্রশংসা সবাই করে, সুতরাং আমাদের মা ইসলাম গ্রহণ করেছেন, তো শুনেছি করেছেন, জেনে শুনে করেছেন। আমরাও আমাদের মায়ের মতো ইসলাম গ্রহণ করতে চাই, তাই আমাদেরও কলমা পড়ে দাও। জোরে জোরে সকলে বলি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তিনজন খ্রিস্টান ধর্ম থেকে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করলেন। ঘটনা উল্লেখ করার পরে ইমাম শামসুদ্দিন আশ-শাফি রহমাতুল্লাহ আলাইহি মন্তব্য করলেন, তিনি বললেন, সুবহানাল্লাহি মান কানা মুসলিমান মাতা আলাল কুফরি ওয়াসলাম ওয়া আসলামা মান কানা কাফিরা فذلك يبغي أن يخاف المسلم عقبي أمره ويسأل الله حسن الخاتمة। একমাত্র পবিত্র সত্তা আল্লাহ। যে ব্যক্তি মুসলিম ছিল সে কাফের হয়ে মারা গেল, আর যে কাফের ছিল তারা ইসলাম গ্রহণের সৌভাগ্য হলো। সুতরাং বোঝা গেল মুসলিম ব্যক্তি নিজের শেষ পরিণতি নিয়ে ভীত থাকা উচিত, আল্লাহর নিকটে সুন্দর মৃত্যুর দোয়া করা উচিত। ওই জন্য বন্ধুগণ বারে বারে বলা হয়েছে, ইমানকে তোমরা আঁকড়ে ধরে রাখো, ইমান যেন হারিয়ে না যায়, ইমান যেন কেউ লুণ্ঠন না করে নেয়। একটু লক্ষ্য করো, যে লোকটা জন্মগত ভাবে ইমানি হালতে দুনিয়ার মধ্যে এসেছিল, ইমান নিয়ে যে হজের জন্য উদ্দেশ্য বার হলো, সেই ইমান হারা হয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিল। আর যারা বেঈমান ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, তারা ইমান নিয়ে ইমানের ছায়া তলে, ইসলামের ছায়া তলে এসে তারা ইমান গ্রহণ করে তারা সুশান্তির সাথে এবং সত্যি ধর্মের মধ্যে তারা জীবনযাপন করে নিল। ওই জন্য আমার বন্ধু মনে রেখে দিও, এই জন্য আমার বন্ধু একটু লক্ষ্য করো, ইমানের মূল্য তোমাদের দিতে হবে, ইমানের উপরে কদর রাখতে হবে, ইমানের প্রতি যত্ন রাখতে হবে, ইমানকে হেফাজত করতে হবে। কেন? ইমান হলো মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদ যদি একবার হারিয়ে যায় তাহলে এটা আর ফিরে পাওয়া অনেক কঠিন। ওই জন্য ইমানকে সর্বসময় হেফাজত করতে হবে। আল্লাহওয়ালার ঘটনা আবার একটা কথা মনে এসে গেল। আল্লাহওয়ালার ঘটনা অনেকের মুখে শুনেছি। এক ব্যক্তি তাকে উপহাস করে বলেছিল, একজন আল্লাহওয়ালাকে একজন উপহাস করে বলেছিল, উপহাস করেছিল এবং উপহাস করে বলেছিল, উত্তম আপনার দাড়ি না আমার দাড়ি, আপনার দাড়ি না আমার ছাগলের দাড়ি। লোকটি যদিও প্রশ্নটা করেছিল উক্ত আল্লাহওয়ালাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে, কিন্তু তিনি বিষয়টি গুরুতর সহকারে নিয়ে নিলেন। তাকে জিজ্ঞাসা করলেন, একজন আল্লাহওয়ালা, একজন বেদিন, একজন কাফির,
যে আপনার দাড়ি বেশি মূল্য না আমার ছাগলের বেশি দাড়ি বেশি মূল্য? উত্তরে আমি এখন দিতে পারবো না। এই আল্লাহ ওয়ালা তাকে জানিয়ে দিল, উত্তর আমি এখন দিতে পারবো না, কেননা আমার তো জানা নাই যে আমার শেষ পরিণতি কি হবে, আমি ইমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারবো কিনা। যদি আমার শেষ অবস্থা ভালো না হয় এবং ইমানের সঙ্গে যদি মৃত্যু না হয়, তাহলে আমি ছাগলটির দাড়ি কেন, বরং তখন আমি শূকর কুকুরের থেকেও নিকৃষ্ট। আর যদি আমার শেষ অবস্থা ভালো হয় এবং ইমান সহ মরণ হয়, তাহলে এই ছাগলটির দাড়ি কেন, বরং তখন গোটা দুনিয়াও তার মাঝে অবস্থিত সবকিছুর চেয়ে আমার দাম বেশি হবে। ওই জন্য এত একরানোর দরকার নেই, এত অহংকার ঘমন তাকাব্বুর কিসের? শেষ পর্যায়ে হয়তো দেখা গেল যে আল্লাহ তাআলা তোমার ইমানটাও তুমি শেষ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলে। তোমার শেষ পর্যায়ে যদি এই হয় কি? ওই জন্য ইমানকে সর্বসময় যত্ন করো, ইমানকে যত্ন করতে হবে। ইমান যদি যত্ন করতে চাও, ইমানকে যদি বাঁচাতে চাও, তো আসান পন্থা হলো নামাজের পাবন্দি করো, আসান পন্থা হলো হালাল ভক্ষণ করো, আসান পন্থা হলো সত্যর সাথে জীবনযাপন করো, আসল পন্থা হলো বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করো, আসল পন্থা হলো উলামাদের সহবতে থাকো, আসল পন্থা হলো নিজের চরিত্র আখলাককে শরীয়ত মোতাবেক জীবনযাপন করো। তাহলে তোমার ইমানটা তুমি বাঁচিয়ে রাখতে পারবে। আর যদি তুমি কাফের মুশরিকদের সাথে সহবতে থাকো, কাফের মুশরিকদের জীবনযাপনকে তোমরা যদি ফলো করো আর তাদের অনুগত্য করে যদি চলো, মনে রেখে দিও তুমি তোমার ইমান হারিয়ে শেষ পর্যায়ে তুমি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, নিশ্চয়ই ভালো মন্দ নির্ভর করে কার উপরে? একটু জোরে বলি, নিশ্চয়ই ভালো মন্দ নির্ভর তার শেষ অবস্থার উপরে হয়। নিশ্চয়ই ভালো মন্দ তার শেষ অবস্থার উপরে হয়। সে ঈমান নিয়ে যদি যেতে পারে তাহলে তার সব আমল কামিয়াবির মধ্যে থাকবে, আর যদি সে ঈমান না নিয়ে যেতে পারে সব বেকার হয়ে যাবে। এই জন্য অপর হাদিসে তিনি বললেন, ফামান আহাব্বা মিনকুম আন ইযাহমা ফামান আহাব্বা মিনকুম আন ইযাহজাহা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাতা ফালতুদরিকুহু মাউতুহু ওয়া হুয়া মুমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত চায় এবং জান্নাতে প্রবেশ লাভ করে আনন্দিত হতে চায়, সে যেন আল্লাহর প্রতি আখিরাতের দিবসের প্রতি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে। রাত গভীর হয়েছে, আমারও কষ্ট হচ্ছে, আমি আসতে চাচ্ছিলাম না দূর থেকে, কারণ সুদূর উড়িষ্যা থেকে আমি এখানে এসেছি আপনাদের বারবার কথার কারণে। ওই জন্যে আমি আর 10টা মিনিট এর থেকে বেশি সময় দিতে পারবো না, কারণ আমার অনেক বেশি সময় দেওয়া হয়ে গেছে। আমার বন্ধুগণ, এতক্ষণ আলোচনা ইমানের গুরুত্ব, মর্যাদা ও মরণ পর্যন্ত নিজেদের ইমান হেফাজত করা অসীম প্রয়োজনীয় নিশ্চিত কিছুটা হলো আমরা অনুবাদন করেছি। তাই আজকের মজলিসে এমন 10টি আমলের কথা শোনাতে চাই যেগুলোর ব্যাপারে উলামা ইকরাম বলেছেন এই আমলগুলো নিয়মিত যদি করতে পারো, আশা করা যায় আল্লাহ তাআলা ঈমানের সঙ্গে হুসনুল খাতিমা বা ভালো মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ। মনে রাখতে হবে এই বিষয়ে আমলগুলো একমাত্র নয়, এই বিষয়ে আরো আমল আছে, বরং যে কোনো নেক আমল ঈমানকে তাজা করে এবং হুসনুল খাতিমা বা ভালো মৃত্যুর ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখে। আল্লাহ তাআলা বললেন, লিল্লাযীনা হাসানুল হুসনাই ওয়া জিয়াদাতুন, যারা নেক আমল করে তাদের জন্য আছে জান্নাত এবং আরো বেশি পুরস্কার রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সানাউল মারিফি তাকি মাশাইউস সুই, শুভ নেক আমল অশুভ পণ্ডিত থেকে হেফাজত করে। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিইবাদিন খায়রান খায়রাস্তা'মালুহু ফাকিলা কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ
قال يوفقه لعمل صالح قبل الموت আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে কাজে লাগান। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ বান্দাকে কাজে লাগান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করে তৌফিক দান করুক। ঈমানের সঙ্গে নামাজের সম্পর্ক কতটা গভীর তা বোঝার জন্য কোরআন মাজিদে একটি আয়াতের প্রতি লক্ষ্য করুন। সেখানে আল্লাহ তাআলা নামাজকে ঈমান বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান তথা নামাজ নষ্ট করে দিবেন। আয়াতটি নাজিল হওয়ার পক্কা পেটেছিল এই যে আমরা জানি ইসলামের প্রথম কিবলা ছিল কি? একটু জোরে বলি, বাইতুল মুকাদ্দাস। সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে দীর্ঘ 16 মাস পর্যন্ত নামাজ আদায় করেছিলেন। এরপরে আসল কিবলা পরিবর্তন হয়ে গেল। আসল কিবলা পরিবর্তন হওয়ার বিধান এসে গেল। কাবা স্থায়ীভাবে কিবলা করে দেওয়া হলো। ফলে কিছু সাহাবী প্রশ্ন জেগে উঠেছে যে মুসলিম ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে গিয়েছে, কাবা শরীফের দিকে নামাজ পড়ার সুযোগ তাদের হয়নি, তাদের কি হবে? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন, আল্লাহ এমন নন যে তারা তাদের ঈমান তথা নামাজ নষ্ট করে দিবেন। অর্থাৎ যারা কিবলা পরিবর্তন হওয়ার আগে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছিল, ওই নামাজগুলো ব্যর্থ হবে না, বরং তারা এই পরিপূর্ণ সওয়াব পাবে। এখানে নামাজকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কি বললেন? ঈমানের শব্দ ব্যবহার করেছেন। নামাজ ব্যতীত ঈমানের কোনো মূল্য নাই। ঈমান তখন ঈমান বলে গণ্য হবে যখন নামাজের প্রতি যত্ন নেওয়া হবে। যেমন ফিকাহের ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয়, আবু ইউসুফ মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং যে নামাজের প্রতি গুরুত্ব দেয় না, নিঃসন্দেহে তার ঈমানের অতিশয় দুর্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস মুবারকের মধ্যে বললেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শারকি ওয়াল কুফরি তারকাস সালাহ, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজের পরিত্যাগ করা। বেনামাজি ঈমান কচু পাতার উপরে ভেসে থাকা পানির মতো। কচু পাতার উপরে পানি পড়লে স্থির থাকে না, অনুরূপভাবে বেনামাজির ঈমানও স্থির থাকে না। এই জন্য দেখবেন সমাজে যে লোকগুলো সম্পর্ক মাজারের সঙ্গে থাকে, তাদের সম্পর্ক মসজিদের সাথে থাকে না। পক্ষান্তরে যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকে, মাজার পূজার সঙ্গে তাদের সম্পর্ক থাকে না। আল্লামা ইকবাল চমৎকার ভাবে বলেছেন, এক সিজদা जिसे तू गरान समझता है, एक सिजदा जिसे तू गरान समझता है, हजारों सिजदे से देता है आदमी को नजात। আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া বিষয়টা কি তুমি সাধারণ মনে করতে পারো না, কিন্তু মূলত এটি সাধারণ নয়, বরং এই সিজদা তোমাকে হাজার সিজদা থেকে বাঁচিয়ে রাখবে। সুতরাং যদি তুমি নিজেকে ঈমানদার মনে করো, তাহলে নামাজ পড়তে হবে। দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, ইশারায় হোক, যে অবস্থায় সম্ভব নামাজ ছাড়া যাবে না। ঘরের বাইরে, পথে ঘাটে, দেশে বিদেশে, সাগরে মহাকাশে, যেখানে যে অবস্থান করো না কেন, নামাজ পড়তে হবে। হুজ্জাতুল ইসলাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি নিজের দোকান থেকে, অফিস থেকে, ঘর থেকে, গাড়ি থেকে নামাজের উদ্দেশ্যে খুশি মনে বার হবে, মৃত্যুকালে তার রূহ আনন্দের সঙ্গে বের হবে। পক্ষান্তরে যে ব্যক্তি নামাজের আদায়ে গুরুমুশি করবে, মৃত্যুকালে তার রূহ বের হওয়া ক্ষেত্রে বিলম্ব করবে, ফলে রূহ বের হওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে খুশি মনে নামাজ আদায় করার তৌফিক দান করুক। কেননা কুদৃষ্টির সাময়িক ও তুচ্ছ স্বাদ ছেড়ে দিলে ঈমানের স্থায়ী ও মিষ্টিতা ভাগ্যে জুটে না। হাদিসে কুরসি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, মান তারাকাহা মিন মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতা ফি কলবি, যে আমার ভয়ে তার দৃষ্টি ফিরিয়ে নিবে, আমি অন্তরে এমন ঈমান দৃষ্টি করব যাতে সে তার স্বাদ পাবে।